সুপ্রিয় চাকরি প্রত্যাশী, চলুন কয়েকটি মার্ক নিশ্চিত করি। চক্রবাক কার রচনা? কাজী নজরুল ইসলামের রচনা চক্রবাক। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। স্বাধীনতা সংগ্রামের একমাত্র নৌ সেক্টর হলো 10 নম্বর সেক্টর। আমরা জানি 10 নম্বরে কিন্তু নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। প্রশ্ন হতে পারে কোন সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না? 10 নম্বর সেক্টর। এর উত্তর হবে 10 নম্বর সেক্টর। কোনটি শুদ্ধ বাক্য? এখানকার শুদ্ধ বাক্য মনে রাখবেন ওয়ার্ড ফর ওয়ার্ড হয়, অর্থাৎ হি কপিড দ্য অ্যান্সার ওয়ার্ড ফর ওয়ার্ড। হি কপিড দ্য অ্যান্সার ওয়ার্ড ফর ওয়ার্ড। কোন বাক্যটি শুদ্ধ? হি গ্যাভ মি আ পিস অফ অ্যাডভাইস। হি গ্যাভ মি আ পিস অফ অ্যাডভাইস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানকার সঠিক বাক্য হলো হি হ্যাজ বিন অ্যাবাউট সিন্স ফ্রাইডে। দশানন কোন সমাসের উদাহরণ? দশানন হলো বহুব্রীহি সমাসের উদাহরণ। দেবদত্ত কোন সমাস? দেবদত্ত হলো চতুর্থী তৎপুরুষ সমাস। কোলাকুলি কোন সমাস? কোলাকুলি এটি হলো ব্যতিহার বহুব্রীহি সমাস, যখন দুজন কর্তা একই সাথে একটি কাজ সংগঠিত করবে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ইজ উই রাইট ইন ইঙ্ক। উই রাইট ইন ইঙ্ক। ঈগল পাখি কোন সমাস? এটি কর্মধারয় সমাস। ঈগল নামের যে পাখি, ঈগল পাখি। নীল যে পদ্ম, নীল পদ্ম। শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট। কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা আবার করো। রিপিট ইট, রিপিট ইট। ফিকা নীল এর সঠিক বাক্য কোনটি? ঈষৎ নীল, মানে হালকা করে আর কি, নীল আর কি, নীল রঙের। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ইজ হোয়াট টাইম ইজ ইট। ইন্টারোগেটিভ হলে ইজ ইট হয়, ইট ইজ নয় কিন্তু। বৈশিষ্ট্যের বিচারে দ্বিগু ও কর্মধারয় কোন শ্রেণীর সমাস? এটি তৎপুরুষ সমাস, কারণ আমরা জানি দ্বিগু কর্মধারয় এবং তৎপুরুষের পরপদের অর্থ প্রধান হয়। সাধারণ গুণে উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। সেখানে সাধারণ গুণের উল্লেখ করে না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়ান অফ থাকলে কিন্তু পরবর্তীতে একটা সাবজেক্ট বসবে, সেটা প্লুরাল হলেও এর ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। অর্থাৎ এখানে সঠিক সেন্টেন্সটার সঠিক হবে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম। হংসডিম্ব এর সঠিক ব্যাস বাক্য হলো হংসীর ডিম। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। যখন ভগ্নাংশ আকারে কোনো কিছু বোঝাবে সেক্ষেত্রে কিন্তু এর সাবজেক্ট সিঙ্গুলার হয়। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। 2 and 2 makes 4. 4 and 4 makes 8. এ ধরনের। এখানকার শুদ্ধ হচ্ছে দিস ওয়াচ বিলংস টু মাই ফ্রেন্ড। $5,000 is a big amount. You should not indulge in gossip. 3/4 of the work has been done. এগুলো সঠিক সেন্টেন্স। অভাব অর্থের ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? এখানে উপসর্গ হিসেবে বসেছে আলুনি। আলুনি বলতে লবণের অভাব বা নুনের অভাবকে আলুনি বলে। ভাতের অভাব হলো হাভাত। চিনি পাতা শব্দটির ব্যাস বাক্য হলো চিনি দ্বারা পাতা। চিনি দ্বারা পাতা। নিজে কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো হি ইজ নট অন দ্য কমিটি। কমিটির সাথে প্রিপোজিশন হিসেবে অন বসে কিন্তু। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইজ দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দ্যান এনি আদার লিভিং ম্যান। এনি আদার লিভিং ম্যান। বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে। 2রা মার্চ 1971 সাল। যুবজানি সমাসের ব্যাসবাক্য কোনটি? উদাহরণ হলো যুবতী জায়া যার। যুবতী জায়া বলতে পত্নীকে বোঝায়। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম হলো মুক্তি। মুক্তিযুদ্ধের বন্ধু ডেভিড ফ্রস্ট ছিলেন একজন সাংবাদিক। অজগর বৃত্তি বাগধারাটির অর্থ হলো আলসেমি। দ্য সিনোনিম অফ
স্যানজিন ইজ এর সমর্থক, স্যানজিনের সমর্থক শব্দ হলো চিরফুল। কোন বাক্যটি শুদ্ধ? সোহেল ইজ টলার দ্যান আই। সোহেল ইজ টলার দ্যান আই। বীর বিক্রম খেতাবধারী কতজন? বীর বিক্রম খেতাবধারী 174 জন। সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ প্রলয় শিখা। ব্যতিক্রমী সেক্টর হলো 10 নম্বর সেক্টর। ব্যতিক্রমী এই কারণেই কারণ সেই সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। আফটার ফুড হ্যাজ বিন ডাইড অর ক্যান্ট it should be stored for later consumption. It should be stored. কোন বাক্যটি শুদ্ধ? এখানে quote this from memory. Quote this from memory. Quote these from memory. Choose the correct sentences. Neither the chairman nor the members were present. Neither the chairman nor the members were present. কোনটি দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ? আলো ছায়া। আলো ছায়া হলো দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ। কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অলুক দ্বন্দ্ব সমাস হলো ঘরে বাইরে। অলুক দ্বন্দ্বে এ অন্ত্যেষ্টিয় কিন্তু একসাথে আসবে, জেলে স আসবে। নিচে কোনটি ব্যতিহার? এটি কানাকানি হলো ব্যতিহার সমাস, বহুব্রীহি সমাস। মুক্তিযুদ্ধের ওয়ার স্ট্র্যাটেজি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত। অ্যান্টোনিম অফ সুপারসিলিয়াস ইজ। সুপারসিলিয়াস এর অ্যান্টোনিম হলো সাবসার্ভিয়েন্ট। কর্মধারয় সমাস পরপদ প্রধান সমাস। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনডিফারেন্ট? ইনডিফারেন্ট ইজ কেয়ারলেস। ইনডিফারেন্ট ইজ কেয়ারলেস। স্ক্রিম মানে চিৎকার করা, এর সাথে ক্রাইয়ের সম্পর্ক আছে। কান্না করলে মানুষ চিৎকার করে কান্না করে না, এজন্য ক্রাইয়ের সম্পর্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান জেড ফোর্স ব্রিগেডের প্রধান ছিলেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সেস ইজ yesterday he went home. yesterday he went home. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? চৌচালা দ্বিগু সমাসের উদাহরণ নয়। দ্বিগু সমাসের উদাহরণে আমরা জানি সংখ্যা, শুরুতে সংখ্যা এবং শেষে সমাহার কথাটা আসবে। ত্রিফলা দিয়ে 3 ফলের সমাহার, শতাব্দী শত অব্দের সমাহার, পঞ্চনদ পঞ্চ নদের সমাহার। প্রাদি সমাস প্রগতি। Select the correct sentence. What is done cannot be undone. What is done cannot be undone. Antonym of superficial is profound. অন্তরীপ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধ। কে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন? অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেছিলেন টিক্কা খান। Which is the correct sentence? Let him and me go. Let এর পরে হিম হবে কিন্তু। Let him and me go. নিচে কোনটি উপপদ তৎপুরুষ সমাস? উপপদ তৎপুরুষ সমাস হলো খেচর। আকাশে চড়ে যে খেচর। অরণ্যের রোদন বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন। নবান্ন কোন সমাস? এটি কর্মধারয় সমাস। টেম্পোরাল শব্দটির অর্থ কী? টেম্পোরালের মানে হলো ওয়ার্ল্ডলি। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। নিচে কোন শব্দটি বহুব্রীহি সমাস? বিনা পানি। রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন? বসন্ত গ্রন্থটি উৎসর্গ করেন। Did you expect that he would visit you? Did you expect that he would visit you? নিচে কোন বাক্যটি শুদ্ধ? He took a nap. আমরা কাঠের ঢেকি বাগধারাটির অর্থ হলো অকেজো লোক। আমরা কাঠের ঢেকি হলো অকেজো লোক। গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ হলো বহুব্রীহি সমাস। এখানে একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে, গাকেও বোঝাচ্ছে না, হলুদকেও বোঝাচ্ছে না। কেলুনো শৈবালে ভুলি কমলকানন পংক্তি কোন গ্রন্থের? এখানকার পংক্তি বঙ্গভাষা গ্রন্থের পংক্তি। একে কি বলে? সভ্যতা। গ্রন্থটির রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। এটি একটি প্রহসন। নজরুলের মতে ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে
সত্যকে পাওয়া যায়। ভুলের মধ্য দিয়ে না গেলে সত্যকে উপলব্ধিও করা যায় না। মুজিবনগর কোথায় অবস্থিত? মুজিবনগর মেহেরপুরে অবস্থিত। অধর্ম কোন সমস্যার উদাহরণ? অধর্ম, আছে না, নেগেটিভ একটা বিষয় বোঝাচ্ছে, কিন্তু ধর্ম অধর্ম, ওই জন্য এটা নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস। কোন বাক্যটি শুদ্ধ? ডিড হি টেক লিভ অফ ইউ? Did he take leave of you? Thanks for watching.